बोली আমরা गौस का दामन नहीं छोड़ेंगे, खाजा का दामन नहीं छोड़ेंगे, बोली मुखे কিন্তু দেখা যায় যে তাদের দামানটাই যে হাতে আছে কিনা সমস্যা আছে না। এই জন্য কিছু বিষয় আপনাদের সম্মুখ উপস্থাপন করব যেগুলো আমাদের জানা শোনা, কিন্তু তা থেকে কিছু শিক্ষা নিতে হবে, এই ধ্যান ধারণা আমাদের তৈরি করতে হবে যেটা নেই। যাই হোক, সময় খুব শর্ট, এই দিকে লক্ষ্য রেখে আমি আল্লাহ রব্বুল আলামিনের মহাগ্রন্থ যার নাম আল কুরআন, যার 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, তার 194 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা আল্লাহর ভয় করতে থাকো আর জেনে রাখো আল্লাহ পাক পরহেজগার ব্যক্তিদের সঙ্গে আছেন। আল্লাহ কি বলছেন? তোমরা আল্লাহর ভয় করতে থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। আর আল্লাহর ভয় করার সাথে সাথে আল্লাহ পাক একটা সুসংবাদ দিচ্ছেন, তাতে কি জেনে রাখো এই কথাও, যে ব্যক্তিরা আল্লাহর ডরকে, আল্লাহর ভয়কে নিজের ভিতরে বসিয়ে নিতে পারবে, যে ব্যক্তিরা নিজেকে নিস্ত নাবুদ করে দিয়ে, নিজেকে হারিয়ে দিয়ে এক আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বস্ত হবে, আল্লাহ রব্বুল আলামিনের আইনকে ফলো করে জীবন যাপন করবে, ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ বলছেন, ওয়া'লামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো ওই পরহেজগার ব্যক্তিদের সঙ্গে আল্লাহ স্বয়ং আছে। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুইটি দিক আল্লাহ পাক প্রথম বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তার সাথে সুসংবাদ দিচ্ছেন ভয় করতে পারলে ওই ভীতু ব্যক্তিদের, আল্লাহ ভীরু ব্যক্তিদের সাথে আল্লাহ পাক আছেন। দুটো বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমি সংক্ষিপ্ত আমার আলোচনাটা সমাপ্ত করব, খুব বেশি না, যেহেতু বলে দিয়েছেন খুব শর্ট সময়, এই হিসাবে না তো এই দুটো নিয়ে অতি সময়ের দরকার ব্যাখ্যা করলে। শর্ট সময়ের মধ্যে আপনাকে বলি, আল্লাহর ভয় বলতে কি বুঝায়, আগে এই জিনিসটা বোঝা দরকার। আল্লাহ রব্বুল আলামিনের ভয় বলতে এটাই বুঝায় যে শরীয়তের উপর আমল করা, এক কথা। তথা আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাদের দিয়েছেন এই সমস্ত বিষয়ের মধ্যে দুটি বিষয় আছে, কিছু করতে বলেছেন, কিছু নিষেধ করেছেন, তথা একটা আদেশ আর একটা নিষেধ, এর নাম হচ্ছে শরীয়ত। এই আদেশ এবং নিষেধ এই দুটির উপরে কঠোরভাবে বিদ্যমান থাকা, আঁকড়িয়ে ধরে রাখা, এটারই নাম হচ্ছে ইত্তাকুল্লাহ তথা আল্লাহর ভয়। যে ব্যক্তি আল্লাহ পাকের আদেশকে পালন করবে এবং আল্লাহ পাকের নিষেধ থেকে দূরে থাকবে, ওই ব্যক্তি হবে আল্লাহর কাছের ব্যক্তি, আল্লাহর প্রিয় ব্যক্তি। তবে তার মধ্যে আবারও কিছু বিষয় আছে, যে কেউ খুব বেশি মানে, কেউ কম মানে। যেটাকে কিছু বলি, যদি বলা যায় বলতে পারেন, কিছু লোক হয় চরমপন্থী, কিছু লোক হয় নরমপন্থী, দুটো ভাগ হবে। যদি দেখা যায় দুটো ভাগ হবে, চরমপন্থী নরমপন্থী। কিছু লোককে দেখবেন শরীয়তের উপর একদম টাইট হয়ে আছে, চাহে আর বাবা আসুক, চাহে দাদা আসুক, চাহে ছেলে আসুক, চাহে মেয়ে আসুক, চাহে আত্মীয় স্বজন কেউ আসুক, চাহে টাকা পয়সা ঘুষ দেয়, যা কিছুই করুক না কেন, ওই ব্যক্তিকে শরীয়তের আইন থেকে চুল পরিমাণ সরানো বিপদ। এই ব্যক্তি হচ্ছে চরমপন্থী। আর কিছু লোক আছে এমন নরমপন্থী, যেগুলো জরুরি বিষয় ওই বিষয়ের উপরে আমল করে, 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়ে, রোজা ফরজ আদায় করে, হজ করতে হবে তা করে। এক কথায় যেটা জরুরি বিষয় শুধু সেইগুলোই মানে, অতিরিক্ত বিষয়গুলিকেও ছেড়ে দেয়, এড়িয়ে যায়। এটা হচ্ছে নরমপন্থী। তবে দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে আল্লাহর তথা খোদা ভীরু ব্যক্তি, পরহেজগার ব্যক্তি। এবার একটা জিনিস আপনাকে দেখাই, চরমপন্থী যে বললাম, আজকে যে স্টেজটি অনুষ্ঠিত হয়েছে, এই স্টেজটি আজকে যে বানানো হয়েছে এক বুজরুগের অনুসরণ হিসাবে, হযরতে গাউসে
অনুসরণ করে ওই দিকে নিয়ে গিয়ে দেখাবো বা দেখবো গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নরমপন্থী ছিলেন না চরমপন্থী ছিলেন। কারণ হলো কি, হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের এতই নৈকট্য লাভ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাজি হয়ে গিয়ে তাকে এবং কিয়ামত পর্যন্ত যত তার মুরিদ হবেন সকলকে বখশিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বাত है। এটা কখন পাওয়া যাবে? চরমপন্থী হলেই হবে, নরমপন্থী হলে কিন্তু এত বড় অফার পাওয়া যায় না। এবার আপনাকে নিয়ে যাই হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগে ওনার বাবার একটু পরিচয় দিই। হযরত মুসা জঙ্গি দোস্ত নামে পরিচিত, ওনার নাম হচ্ছে মুসা। হযরত মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি এবং তার একটা লকব আছে আবু সালেহ, অনেকেই জানেন, যেটাই জানেন ভেবে নেন ওনার বাবা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। টোটাল বললে এত বড় নাম হবে, আসল নাম হচ্ছে মুসা। তো যাই হোক, হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ তাআলা আলাইহি একদাই একটা নদীর তীরে ছিলেন। এখানে অবস্থায় একটা আপেল ভেসে এসেছিল, যে আপেলটা তিনি খেয়েছিলেন। ঘটনাটা সবাই জানেন আশা করি, তাই না? এটা খুব মানুষের মুখস্থ আছে, কারণ ওয়াজ মাহফিলে বলে। আপনাকে কোশ্চেন করি যে আপেলটা খেলেন, এই আপেলটা খাওয়া জায়েজ কি না জায়েজ? এইটা হয়তো জানেন না। হ্যাঁ, এই আপেলটা খাওয়া জায়েজ কি না জায়েজ এইটা কিন্তু জানেন না। তিনি আপেলটা খেলেন, খেয়ে নিয়ে নেওয়ার পরে দেখছেন ভিতরে আর ইবাদতে সেই যে মজা, সেই মজাটা আর আসছে না। ব্যাপারটা কি কি হলো? আমি আপেল খেলাম, মনটা বলছে কেমন হলো, আমি তো আপেলটা খেলাম ঠিক, কিন্তু আপেলটা কার, আপেলটা কোথা থেকে আসলো, তার মালিকটা কে, তার কাছ থেকে তো আমি অনুমতি নিইনি, এমনিতেই খেয়ে নিলাম। এই মতো যখন ভিতরে একটা সমস্যা তৈরি হয়ে গেল, তখন তিনি ভাবছেন না, এই আপেল তার মালিকের কথা ছাড়াই, তার অনুমতি ছাড়াই আমি খেয়ে ফেলেছি, সুতরাং আমার কর্তব্য হবে তার মালিককে খোঁজ করে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। এবার আপনাকে বলি যে ইনি যে আপেলটা খেলেন, আপেলটা খাওয়া যদি নাজায়েজ হয় ক্ষমা চাইতে হবে, যদি নাজায়েজ না হয় ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই। এবার আপনাকে মশলা বলি, এই আপেলটি যে বয়ে এসেছিল, এই আপেলটি পড়ে যাওয়া, এই আপেলটি খাওয়া শরীয়ত সম্মত কাজ ছিল, জায়েজ ছিল না জায়েজ ছিল না। যেহেতু না জায়েজ নাই, কেন না জায়েজ নাই, এর মধ্যে একটা কথা আপনাদের বুঝিয়ে দিয়ে, একটা মশলা গ্রামার আছে, যেটা কি উরুফ বলে একটা জিনিস আছে। এটা মৌলভী সাহেবরা তালবিলিংরা বলবে, যারা হয়তো উসুলুস সাসি, নুরুল আনোয়ার, যা হুসামি এরকম কিতাব পড়েছে তারা বুঝে, ফিকহ শাস্ত্রের বই যারা পড়ে তারা বুঝে, উসুলে ফিকহ যারা বলে তারা বুঝবে এই সব। তো এটা হচ্ছে একটা উরুফ, প্রচলন। প্রচলনটাও আমাদের শরীয়তের মধ্যে একটা দলিল। যেমন আমের গাছ দেখছি অনেক আশপাশে আছে, বাতাস আসে, যখন বাতাস আসে তখন কি করে মানুষ সবাইকে ছালা নিয়ে, কে ব্যাগ নিয়ে, কে বস্তা নিয়ে দৌড়ে পড়ে বাগানের দিকে। বাগানের যে দেখভাল করছে ওই ব্যক্তি নিষেধ করে না, যত আম পড়ে গ্রামের যত লোক গিয়েছে সকল লোক সে আমগুলি কুড়িয়ে নিয়ে চলে আসে না। বাগানওয়ালা কিন্তু নিষেধ করে না, মারেও না, তাদের নামে কেস করতেও যায় না। তার মানে বাগানওয়ালার এটা প্রচলন যায় যে বাতাসে যদি আম পড়ে যায়, মানুষ কুড়িয়ে নিল, যে কুড়ালো তার, আর যদি নিজে কুড়াই তো নিজের, যতক্ষণ গাছের উপরে আছে ততক্ষণ তার। এটা আমাদের প্রচলন। তাহলে বুঝা গেল যতক্ষণ গাছে আম আছে, ওই আমটা ওই বাগানওয়ালা যখন নিচে পড়ে গেল, তখন যে কেউ নিতে পারে, তার জন্য কোনো নিষেধাজ্ঞা নাই। এটা হলো উরফ, এটা জায়েজ, নিতে পারবেন, কারণ এটা প্রচলন। এটা প্রচলন, বাগানওয়ালাও জানে। যদি ওই রকম না থাকতো তাহলে বাগানওয়ালা ওই সমস্ত ব্যক্তির নামে কেস করতো, না পারলে লাঠি নিয়ে তাড়াতো।
কিন্তু না তাড়িয়ে যদি ও পারতো না পারতো তাহলে আবার সে থানাতে গিয়ে কেস করতো, অমুক অমুক ব্যক্তি আমার আম কুড়িয়ে নিয়েছে। কিন্তু ওই আম কুড়াতে গিয়ে কোনো ব্যক্তি যদি গাছে হাত দিয়ে দেয়, ওই যোগানদার কি করবে? ওকে ছাড়বে না। এতেই বোঝা গেল গাছ গাছে যতক্ষণ পর্যন্ত আম আছে ততক্ষণ পর্যন্ত গাছওয়ালা যদি পড়ে যায় হাওয়া বাতাসে, তাহলে সেই আমগুলি যে কুড়াবে তার হয়ে গেল। এটাই প্রচলন। এই মতোই এই আপেল ভেসে এসেছিল, যতক্ষণ তার কাছে ছিল, তার গাছে ছিল, তার সংরক্ষণে ছিল, ততক্ষণ আপেল ওয়ালার আপেল ছিল। যখন পানিতে বয়ে গেছে, এই বয়ে যাওয়া আপেলটা যে কুড়িয়ে খেয়ে নিয়েছে তারই। বুঝা গেল এবার শরীয়তে এই আপেল খাওয়া জায়েজ। এবার প্রশ্ন হচ্ছে, আপেল খাওয়া যদি জায়েজই হয়, তাহলে হুজুর আবু সালেহ জঙ্গি মুসা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হুজুর ওই আপেলটার খাওয়ার কারণে ওই ব্যক্তির কাছে ক্ষমা চাইতে যাচ্ছেন কেন? একটা প্রশ্ন। এটাই হচ্ছে কি, এটাই আপনাকে দেখায় চরমপন্থী আর নরমপন্থী। চরমপন্থী হচ্ছে এটা যে এই আপেলটা খাওয়া জায়েজ ছিল, তা সত্ত্বেও তাকওয়া এই কথা বলছে, পরহেজগারি এটা বলছে যে জায়েজ হলেও যে ব্যক্তির আপেল ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়াটা হচ্ছে উত্তম। এটাই হচ্ছে চরমপন্থীর নিশানি। এটাই হলো কি চরমপন্থীর নিশানি, মানে তাকওয়া। এটাকে বলা হয় পরহেজগারি, যেটা উত্তম কাজ করবে, যেখানে একটু সন্দেহ সেটাও করবে না। আপনি রাস্তা দিয়ে চলছেন, কারো এখান দিয়ে চলাফেরা করছেন, খেলছেন, কাউরের জমিতে খেলছেন, ও নিষেধ না করলে জায়েজ। কিন্তু পরহেজগারি হচ্ছে, তাকওয়া হচ্ছে এটা ওই জমিওয়ালার কাছ থেকে অর্ডার নিয়ে নেওয়া। হিসাবটা এরকম। যদিও আপেলটা খাওয়া তার জন্য জায়েজ ছিল, কিন্তু তাকওয়া বলছে, পরহেজগারি এটা বলছে যে না, এই আপেলটি খাওয়া ঠিক হয়নি, তার মালিকের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। এইটা হচ্ছে তাকওয়া, পরহেজগারি। এবার তার কাছে চলে গেলেন। যখন তার কাছে গিয়ে আলোচনা করছেন যে হুজুর দেখছেন ওই রাস্তা ধরে চলে যাচ্ছেন, দেখছেন তো গাছ ঝুলছে, অবশ্যই এই গাছ থেকে আপেল বয়ে আসছে। এই চিন্তা ভাবনা করে খবর লাগালেন এই বাগানওয়ালাকে, বাগানটা কার? তখন সেখানে খবর পেলেন এই বাগানটা একজন বুজুর্গ ব্যক্তি, যার নাম আব্দুল্লাহ সোমঈ রহমাতুল্লাহ আলাইহি। সেই আব্দুল্লাহ সোমঈ রহমাতুল্লাহ আলাইহি যিনি গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানা, তার নিকটে উপস্থিত হলেন। গিয়ে তার কাছে বলছেন, হুজুর আপনার বাগান থেকে বয়ে যাওয়া একটা আপেল আমি খেয়ে ফেলেছি, আপনার অনুমতি নিইনি, আপনার কাছে কোন রকমের কোনো আবেদন পেশ করিনি, তার জন্য হুজুর আমি ক্ষমা প্রার্থী, আপনি আমাকে ক্ষমা করে দিন। আব্দুল্লাহ সোমঈ যখন কথা শুনছেন, তখন তিনি ভাবছেন ব্যাপারটা কি, এ তো কোনো সাধারণ ব্যক্তি নয়, এত দূর থেকে একটা আপেল যেটা জায়েজ কিন্তু তাকওয়ার ব্যতিক্রম, এই তাকওয়ার জন্য আমার কাছে এসেছে ক্ষমা চাইতে, অবশ্যই এই ব্যক্তিটি কোনো সাধারণ ব্যক্তি নয়, অবশ্যই এই ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অতিরিক্ত হিসাবে বিরাজমান আছে। এই জন্য সেই ব্যক্তি ভাবছেন না একে ছেড়ে দেওয়া যাবে না, একে যেমন করে হোক না কেন নিজের কাছের করতে হবে, আরো বেশি করে এর ভিতরটাকে একটু যাচাই করে নি, একটু আরো পরীক্ষা করে নি কতটা আল্লাহ পাকের ভয় তার ভিতরে বিরাজমান আছে। এই জন্য তিনি তাকে বলছেন, শোনো আমি তো ক্ষমা করব, কিন্তু আমার শর্ত রয়েছে। বলছে হুজুর কি শর্ত? বলছে হ্যাঁ আমার এই শর্ত আছে যে আমার এই শর্ত, আমার এখানে 12 বছর ধরে খিদমত করতে হবে, তবেই আমি তোমাকে ক্ষমা করব। হিসাব করছে কি 12 বছর ধরে তার খিদমত করতে হবে। এটা ভুল নয়, নাজায়েজ করেননি, হারাম করেননি, শুধু তাকওয়ার খেলাফ না করলে কোনো গুনাহ হতো না। কিন্তু পরহেজগারি অতিরিক্ত চরমপন্থীর জন্য তিনি সেখানে উপস্থিত, তিনি ভাবছেন যে না এই 12 বছর আমার কোনো ব্যাপার নেই, কিন্তু এর চাইতে বড় বিষয় হলো আল্লাহ
আল্লাহ পাকের দিদার, আল্লাহ রব্বুল আলামিনের সাক্ষাৎ, আল্লাহ পাকের পরহেজগারি, আল্লাহ পাকের সন্তুষ্টি। যদি আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়ে যায় আমার 12 বছর কিছুই নাই, এই হিসাবে তিনি বলছেন ঠিক আমি 12 বছরই আপনার গোলামি করব। এই 12 বছর গোলামি করছেন। 12 বছর গোলামি করার পরে যখন পূর্ণ হলো তখন উপস্থিত, হুজুর আমার সময় পূর্ণ হয়েছে, এবার তো আমাকে ক্ষমা করে রেহাই করুন। আবার হুজুর আব্দুল্লাহ শমী বলছেন ঠিক শোনো, কথা ঠিক তোমার পূর্ণ হয়েছে, কিন্তু আবারও আমার একটি শর্ত আছে, এটা পালন করতে হবে। বলছে হুজুর কি বলুন? তখন তিনি বলছেন আমার একটি মেয়ে আছে, যে মেয়েটি চোখের অন্ধ, যে মেয়েটি কানের বধির, যে মেয়েটি পায়ের খোড়া, এই মেয়েটিকে বিবাহ করতে হবে, তবেই আমি ক্ষমা করব। বিপদে পড়ে গেলেন আরো, চিন্তিত লাইফের ব্যাপার। আজকাল তো যুবক একটু যদি ময়লা হয়ে যায় তো মুশকিল, অন্য বিষয় তো দূরেই থাক, কিন্তু হিসাব করেন যে চোখে দেখতে পাই না, যে কানে শুনতে পাই না, যে হাতে যে পায়ে হাঁটতে পারে না, এই রকম মহিলার সাথে বিবাহ করার শর্ত রাখছেন হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হুজুর। কোন চিন্তা করলেন না, যা হবে হবে। তার ভরসা আল্লাহ পাকের উপরে ছিল, আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা করে তিনি তখনই বলছেন ঠিক আছে হুজুর, কোনো ব্যাপার নাই, আমি রাজি, আমি তাকেই বিয়ে করব, কিন্তু আপনাকে ক্ষমা করতে হবে। সঙ্গে সঙ্গে তিনি রাজি হলেন, বিবাহ হয়ে গেল। বাসরাতের জন্য যখন ঘরে যাচ্ছেন দেখছেন পূর্ণিমার চাঁদ চাইতেও উজ্জ্বলময় একটি মহিলা ঘরের মধ্যে বসে আছে, চেহারা এত সুন্দর টলটল করছে। তিনি পিছিয়ে চলে আসলেন, ব্যাপারটা কি? আমাকে তো শ্বশুর মহাশয় বলেছিলেন এই গুণ, এই ব্যাপার, এমন এমন স্ত্রী হবে, কিন্তু আজকে দেখছি এত সুন্দর একটা মহিলা। ফিরে গিয়ে বলছে আব্বা হুজুর ব্যাপারটা কি? আমি কি ভুল ঘরে পৌঁছেছি না আপনি কি বলেছিলেন? তিনি বলছেন হ্যাঁ ওটাই তোমার ঘর, ওটাই তোমার স্ত্রী। তবে হুজুর ব্যাপারটা কি? আপনি যে বলেছিলেন চোখের অন্ধ, আপনি যে বলেছিলেন কানের বধির, আপনি যে বলেছিলেন পায়ের খড়ি, ব্যাপারটা কি এখন? এইরকম তো দেখছি না, ও তো সলেট, অতি সুন্দর। তার শ্বশুর মহাশয় বলছেন হ্যাঁ ব্যাপারটা এইরকম নয়, আমি চোখের অন্ধ এই জন্য বলেছিলাম যে আজ পর্যন্ত সে পর পুরুষকে সেই নারী দেখেনি, এই জন্য চোখের অন্ধ বলেছিলাম। কানের বধির এই জন্যই বলেছিলাম আজ পর্যন্ত সে শরীয়ত বিরোধী কোনো কথা শুনেনি, এই জন্য কানের বধির বলেছিলাম। পায়ের লুঙ্গি এই জন্য বলেছি, পায়ের খড়ি এই জন্য বলেছি যে পা দিয়ে নিজের স্বামীর কথা অতিক্রম করে কোনোদিন কোথাও যেতে পারে না এবং কোথাও হারাম কাজে লিপ্ত হয়নি, এই জন্য বলেছি পায়ের খড়ি, ওটাই তোমার স্ত্রী। ব্রাদার আপনাদের বলতে চাই, প্রথমত 12 বছর খিদমত করা তার জন্য কোনো জরুরি ছিল না, যেহেতু একটা তাকওয়ার ব্যাপার ছিল। উনি যদি না মেনে চলে যেতেন কোনো গুনাহ হতো না। এই রকম একটা মেয়েকে বিবাহ করতে গিয়ে যে তার সিফাতগুলি বর্ণনা করেছে, তার যে গুণগুলি বর্ণনা করা হয়েছে, এই সমস্ত দিক বর্ণনা করা সত্ত্বেও তিনি রাজি হয়েছেন। রাজি যদি না হতেন তাহলে তার উপরে কোনো ফতোয়া হতো না, কোনো গুনাহ হতো না। বলতে পারতেন ঠিক আছে আপনি আপনার মেয়ে নিয়ে থাকেন, আমি চললাম, ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন ছিল না। যে কোনো মুফতিকে উঠে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা মুফতি সাহেব এটাই বলবেন যে না এটা তাকওয়ার খেলাফ, কিন্তু এর উপরে কোনো ফতোয়া লাগু হবে না। তা সত্ত্বেও হযরতে গাউসে পাকের আব্বাজান এতগুলো শোনা সত্ত্বেও একমাত্র আল্লাহ পাকের নৈকট্য লাভ করার কারণে সবকিছুকে ত্যাগ করে দিয়ে 12 বছর খিদমত করলেন, আবার এইরকম স্ত্রীকে বিবাহ করতে রাজি হয়ে গেলেন একমাত্র আল্লাহ পাকের নৈকট্য লাভ করার উদ্দেশ্যে। এই জন্যই আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় করতে থাকো। তার পিতামহ আবু মুসা জঙ্গি, আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি সেই ইত্তাকুল্লাহর উপর, তাকওয়ার উপর এমন ভাবে আমল করে দেখিয়েছেন
যার ফলে সেই পিতার মাধ্যমে সেই পিতার স্ত্রী উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরেজগার ছিলেন, যার ফলে তার পেট থেকে এমন একটা সন্তান জন্ম লাভ করলো যিনি হলেন সারা বিশ্বের পীরদের সবচাইতে বড় পীর। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसलके आला हजरत गौस का दामन, गौस का दामन हजरत अल्लामा मौलाना मुफ्ती अब्दुल अजीज साहब किबला। नारे तकबीर, नारे रिसालत। তো ব্রাদার বুঝা গেল চরমপন্থী আর নরমপন্থী। এই চরমপন্থী হচ্ছেন বড় পীর সাহেব, এই চরমপন্থী হচ্ছেন হযরতে বড় পীর সাহেবের আব্বা আবু সালেহ জঙ্গি মুসা। এই চরমপন্থী হচ্ছেন তার শ্বশুর মহাশয় হযরতে আব্দুল্লাহ শমী রহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই হিসাবে দেখেন দুটি দিক দেখিয়ে দিলাম চরমপন্থী কত আছে, আর তা বাদ দিয়ে যারা শুধু শরীয়তের উপর আমল করে এই ব্যক্তিরা হচ্ছেন কি নরমপন্থী। এবার মনে করেন গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা এত পরেজগারি দেখালেন, তার আম্মা এত পরেজগারিনী। এইরকম যদি মহিলা হয় কেন তার সন্তান ভালো হবে না? মুঠি মে মোবাইল নিয়ে নিল মানে ও যা চাইবে মোবাইলে তাই পাবে। আজকাল তার গুনার ব্যাপার নাই, এটা মাথাতে নাই মানুষের। এক যুগ ছিল আমরা যখন ছোট ছিলাম, ওই সময় কোনো ব্যক্তি যদি কোনো বাচ্চা যদি সিনেমা হল চলে যেত সিনেমা দেখতে, তখন তো পাওয়া যেত না। সিনেমা হল ছাড়া কোথায় দেখবে? যদি কেউ চলে যেত মা বাবার মাথা নিচে হতো, আমার বেটা বেড়ুয়া হয়ে হ্যাঁ দুঃখিত হতো, বেটাকে বাড়িতে চাপতে দিত না, বেটাকে ডাঁটতো মারতো বকা দিত। কিন্তু আজকে ওই পুরো সিনেমার হল বাড়ির প্রত্যেকটা সদস্যের হাতে হাতে। এক যুগে সেটা ছিল গুনাহ, বড় একটা সম্মান হানির কাজ ছিল। কিন্তু এখন একটা বাড়িতে আপনি যাবেন, মা একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে, বাবা একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে, ছেলে একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে, মেয়ে একদিকে মোবাইল নিয়ে পড়ে আছে। এক কথায় যত ব্যক্তি বাড়িতে আছে সবাই সবাই ওই মোবাইলের দুনিয়াতে ঢুকে দুনিয়ার আকৃতি দেখছে, দুনিয়াতে ফেঁসে থাকছে। এই জন্যই বাবা মায়ের সাথে দূরত্ব, এই জন্যই ছেলে বাবার সাথে দূরত্ব, এই জন্য বেটি মায়ের সাথে দূরত্ব। কারণ গল্প হয় না, বসে কোনো আলোচনা হয় না, বাবাকে ছেলে বাবা মনে করে না, বাবাকে মেয়ে বাবা মনে করে না, স্বামীকে তার স্ত্রী স্বামী মনে করে না, নিজ নিজ সবাই একাই 100। এই জন্য আস্তে আস্তে দেখা যাচ্ছে আমাদের এই পরিবেশটা অতিরিক্ত দূষিত হয়ে পড়েছে। এই জন্য সচেতন হন মুসলমান, বাবার সাথে উঠা বসা করেন, বাবার সাথে গল্প করেন। মা বেটি আছেন, মা বেটির সাথে উঠা বসা করেন, গল্প করেন, ভালো মন্দ আলোচনা করেন। মায়ের কর্তব্য নসিহত করা, বাবার কর্তব্য নসিহত করা। কিন্তু বাবাই যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে তো বেটা কি করবে? সমস্যা আছে না? লক্ষ্য রাখতে হবে। বাবাই নামাজ না পড়ে তো বেটা কি করে পড়বে? বাবাকে দেখে বেটা শিখে। যাই হোক, যেটা আমি বলছিলাম যে এই যে ইনারা হচ্ছেন কি চরমপন্থী। এবার আপনাকে আর আগে নিয়ে যাই, যার উরুসে আমরা উপস্থিত হয়েছি, হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার একটা দিকটা দেখে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনে অনেক কষ্ট করেছেন। কষ্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের রাজি করে নেওয়া। কি ইরাকের জঙ্গলে গিয়ে 1 বছর 2 বছর নয়, তিনি 25টি বছর ইরাকের জঙ্গলে কাটিয়েছেন। কি করে? শুধু গাছের পাতা খেয়ে 1 বছর কাটিয়ে দিয়েছেন, শুধু জল খেয়ে 1 বছর কাটিয়ে দিয়েছেন, অনাহারে থেকে 1 বছর কাটিয়ে দিয়েছেন। এই করে করে 1 বছর 2 বছর নয়, 25টি বছর কাটিয়েছেন। ব্যাপারটা এটাই শুধু নিজের হৃদয়কে, নিজের দুনিয়ার সমস্ত যা কিছু আছে এই সমস্ত দিক থেকে দূর করে দিয়ে এক আল্লাহ পাকের ভয় নিজের ভিতরে ভরে নেওয়া, নিজের ভিতরে জায়গা করে নেওয়া, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য মুজাহিদা করে গেছে।
তার জন্য যাই ছিল ভাত খেতে পারতেন, যাই ছিল রুটি খেতে পারতেন, যাই ছিল মাংস খেতে পারতেন, যাই ছিল দুনিয়ার যা কিছু রকমারি খাবার তিনি খেতে পারতেন, কিন্তু দুনিয়ার রকমারি খাবারকে ত্যাগ করে দিয়ে তিনি জঙ্গলে গিয়ে 1 বছর 2 বছর নয় 25 বছর কাটিয়ে দিয়েছেন। এই 25 বছর কাটিয়ে দেওয়াটা তার ছিল তাকওয়া। আর আমরা এই জগতে এখন আমরা ভালো মন্দ খেয়ে জীবন কাটাচ্ছি, এটা হচ্ছে নরমপন্থী। ওটা ছিল চরমপন্থী, এটা হচ্ছে কি নরমপন্থী। এটা হারাম নয়, জায়েজ, কিন্তু উনি করেননি। এবার আপনি দেখেন যে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জঙ্গলে এই রকম করে ইবাদত করলেন, সেখানে ঘুরছিলেন না, সেখানে কোনো মौज मस्ती করতে যাননি, সেখানে কোনো বিপদে থাকেননি। একমাত্র পাহাড়ে গিয়ে, একমাত্র সেই জঙ্গলে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতেই সময়গুলি অতিবাহিত করেছেন। ওই সময়গুলি অতিবাহিত করার মূল হচ্ছে আল্লাহকে রাজি করা। আল্লাহ রাজি, সব রাজি, আল্লাহ নারাজ, সব নারাজ। এটাই কিন্তু ব্যাপারটা আছে মাঝখানে। আল্লাহ পাককে রাজি করার জন্য তিনি এত পরিশ্রম করেছেন, এত মুজাহিদা করেছেন। এই জঙ্গলে যাওয়ার ব্যাপারটা কি? সেই গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর ওলি, এই মুজাহিদা করে নিজের নফসকে কুচলিয়ে 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 মেরে ফেলে দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করেছেন। ভিতরে কিছুই নাই, শুধু এক আল্লাহ পাকেরই ভয়। আজকে দেখেন ব্রাদার, আমরা বলি গৌস পাক কা দামান নেই ছোড়েंगे। কোনটা দামান ধরেছেন বলেন তো? গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাবের, জানেন একটা কথা বলি, হযরত গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাব, মাযহাব 4টি, আহলে সুন্নাত ও জামাতের অন্তর্ভুক্ত 4টি মাযহাব। কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। আজকাল কিছু লোক বলছে যে এই 4টা কি করে আহলে সুন্নাত জামাত হয়? একটা হবে। তাহলে কি যদি হানাফি জান্নাতি যায় তো শাফি যাবে না? শাফি যদি যায় তো হাম্বলি যাবে না? মালিকি যাবে না? এইটা কিন্তু ভুল কথা। এক কথাই আপনাকে বুঝিয়ে দিই, এমন কোনো ব্যাপার নয়। ব্যাপারটা কি? একটা বাবার 4টা ছেলে, একটা বাবার 4টা ছেলে। এই ছেলের ভিতরেও সেই বাবার রক্ত, এই ছেলের ভিতরেও সেই বাবার রক্ত, এই ছেলের ভিতরেও সেই বাবার রক্ত, এই ছেলের ভিতরেও সেই বাবার রক্ত। বুঝা গেল এই 4টা বিষয় এমনই একটা বিষয় যে আসল দিকটা এক সকলের উপরে, তথা যত মূল বিষয় আকীদার বিষয় সবাই এক। আনুষঙ্গিক বিষয় যেগুলো আছে, ফুরুই মাসাইল যেগুলো আছে, তাতে আলাদা। কারো নাম হয়ে গেল আব্দুল গাফফার, কারো নাম হয়ে গেল ধরেন গোলাম রসুল, কারো নাম হয়ে গেল গোলাম গোস, কারো নাম হয়ে গেল গোলাম খাজা। এই হচ্ছে ব্যাপার, কিন্তু সকল এক আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। এই জন্য এই 4টি কোনো ফিরকা নয়, এই 4টি ফিরকাই হচ্ছে এক আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এর মধ্যেই হযরতে গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হানাফি নন, উনি হচ্ছেন হাম্বলি মাযহাবের। তা সত্ত্বেও আজকে গোটা পৃথিবীতে ওনার উরুস উদযাপন হচ্ছে কি হয় না? হানা বলেন হচ্ছে না, হয় না? হে পাগল, এটা আমাদের মাযহাবের নয়, কেন করছেন? হ্যাঁ, উনি তো হানাফি নয়, উনার উরুস কেন করবেন গো? প্রশ্ন আসে না মাথায়? হ্যাঁ, আসে না? না জানেন না, সেই আসেনি, আজ থেকে আসবে। একদিন জানছিলেন না যে উনি অন্য মাযহাবের? হ্যাঁ, ব্যাপারটা সেই না। ব্যাপারটা হচ্ছে এই রকম, যেহেতু 4 মাযহাবের অন্তর্ভুক্ত, যদিও তিনি হাম্বলি মাযহাবের, তা সত্ত্বেও গোটা পৃথিবীতে সকল ওলি তাকে পীর মেনেছেন। যখন হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাদামি হাযিহি আলা রাকবাতে কুল্লে ওয়ালিয়াল্লাহ, আমারে পা মোবারক সমস্ত ওলিদের গর্দানে বিদ্যমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইবনে নামাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন, মাথা নত করে দিয়ে বলছেন, হে গাউসে পাক, আপনার এই পদ মোবারক শুধু আমার কাঁধে নয়, আমার চোখে এবং
মাথার উপরে সে খাজাকে মাননেওয়ালা আজকে আমরা আমাদের দিকে যতটা সিলসিলা আছে সবটা সিলসিলাই খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত যাই, মানে চিশতি সিলসিলা। এই জন্য গৌসে পাককে মানি। গৌসে পাক যদিও অন্য মাযহাবের, তা সত্ত্বেও সমস্ত পীরদের পীর, সমস্ত ওলিদের ওলি, তা সত্ত্বেও আমাদের ভিতরে কখনো এই রকম কথা আসেনি যে তার উরুস করব না, তাকে মানব না, তাকে ছোট মনে করব, তিনি যা ছিলেন ছিলেন দেখান নাই, এমন কোনো ব্যাপার ছিল না। এইখানে বলতে চাই মুসলমান, এটাই একটা মেসেজ আপনারা নিজেই দিচ্ছেন। বড় পীর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস উদযাপন করে একটা সুন্দর মেসেজ দিয়ে দিয়েছেন যে পীর যতজন আছে, আপনার পীর হতে পারে আলাদা, আমার পীর হতে পারে আলাদা, কিন্তু দুনিয়াতে যত পীর রয়েছে সমস্ত পীরের শ্রদ্ধা ভক্তি করতেই হবে, কিন্তু মুরিদ একটা পীরের হতে হবে। মুরিদ একটা পীরের হতে হবে। যেমন উদাহরণ দেখে নেন, হযরতে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী এসেছেন প্রত্যেকটা নবীর প্রতি আমাদের ঈমান, প্রত্যেকটা নবীকে আমরা ভালোবাসি। যদি কোনো একজন নবীকেও কোনো ব্যক্তি অস্বীকার করে, কোনো ব্যক্তি কারো বেয়াদবি করে, তাহলে সেই ব্যক্তি ঈমানচ্যুত হয়ে যাবে, ঈমান ছাড়া হয়ে যাবে। এখান থেকে বোঝা যায় মানতে হবে সমস্ত নবীকে, মানতে হবে সমস্ত রাসূলকে, কিন্তু আপনাকে জীবন যাপন করতে হবে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে, এর কানুনকে হিসাব করে চলতে হবে। ওই মতই ব্রাদার, যত পীর ওলি আছে আমাদের এলাকায় হোক অথবা অন্য কোথাও হোক না কেন, যতই পীর বুজুর্গ, প্রত্যেকটা পীর বুজুর্গের শ্রদ্ধা ভক্তি ভিতরে রাখতে হবে, কিন্তু মুরিদ একটারই হতে হবে। যদি আপনি অন্য পীরের বদনাম করবেন, অন্য পীরকে পুরা ভালো বলবেন, গালিগালাজ করবেন, শ্রদ্ধা ভক্তি করবেন না, আপনার কোন পীরকে কি নিজের পীরকেও মানা হলো না। আজকে আমাদের দিকে এরকম হচ্ছে না, ওইটা তো অমুক পীর বাদ হয়ে গেল, এটা তো অমুক পীর বাদ হয়ে গেল। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি মুরিদ, উনি তো অন্য মাযহাবের, কেন মানছো? এই জন্য যে তিনি আল্লাহ ওয়ালা ব্যক্তি। এই জন্য যত পীর হোক, যত ওলি হোক, যত আলিম হোক, যত মুফতি হোক, যত মুহাদ্দিস হোক, সমস্ত শ্রদ্ধা ভক্তি করতে হবে, কিন্তু মুরিদ একজন পীরেরই হতে হবে। নিজের পীর আমার কাছে বড় এইটা বলে আবার টালি করতে যেন না, এর চাইতে ওই বড়, ওর চাইতে ওই বড়, এই পীর পীর নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না, বলুন ইনশাআল্লাহ। এখানে আছে নাকি এগুলো ঝামেলা? কালিয়া জগে তো খুব ঝামেলা। একজন ফোন করছে, হুজুর একটা বউ দেখে দেন তো। আচ্ছা বউ নিবেন তো ঠিক আছে। তো বলছে যে মানে কোনো একটা নাম নিয়ে বলছে যে উমুকের হলে ভালো ভালো দেখবেন, উমুকের মধ্যে। আমি বললাম যে এই কথাটা আপনার মুখ দিয়ে কেন, কেমন কথা? এটা বলেন যে সুন্নি হলেই হলো, বেটি নিবেন সুন্নি নেন, ওয়াহাবিতে নিষেধ, লামাযহাবিতে নিষেধ, ফুরফুরাতে নিষেধ, দেওবন্দিতে নিষেধ, মওদুদিতে নিষেধ, কাদিয়ানিতে নিষেধ, যতগুলো বাতিল ফিরকা তাদের সাথে বিবাহ হবে না, নিষেধ, হারাম, নাজায়েজ। কিন্তু সুন্নি যত আছে তাদের সাথে তো জায়েজ, সুন্নি নিবেন। বলে কি বলবো, বাড়িওয়ালি মানে না। বাড়িওয়ালি কি এমন করে পাকিয়ে দিয়েছে যে বড় বড় বাবু স্ত্রীর কাছে কাপ, এই হচ্ছে ব্যাপার, ও ওটাই নিবে। এক জায়গা থেকে আজি ফোন আসলো, বলছে হুজুর আমাদের ইমাম সাহেব তো চলে গেছেন, জানেন? বলে হ্যাঁ জানি। তাহলে কি হবে? বলে একটা ইমাম দেন। ঠিক আছে, অমুক জায়গাতে একটা ইমাম আছে, নেন। এই ব্যাপার। বলছে না, ও তো অমুক অমুক লাগবে, নাম বলছি না আমি, বললে হয়তো একদিকে চলে যাবে, ওই জন্য বলছি যে না হুজুর ওই রকম না, এইরকম লাগবে, মানে এর মুরিদ লাগবে। আমি এবার কেমন কথা? তার মানে কি অন্য মুরিদের পিছনে নামাজ পড়বেন না?
অন্য মুরিদের পিছনে আপনার নামাজ হবে না? আপনি দেন, ফতোয়া দেন। না না, এমন কিছু নাই। কিছু লোক আছে যারা গড়া, এরাকে বুঝাই মুশকিল। যদি ওই কোয়ালিটির ইমাম না থাকে, কালকেই ওর পিছে লেগে তাকে বাদ দিবে। যা যা, মুশকিল হয়ে গেল। খবরদার, এইরকম ভণ্ড মুরিদকে আমি হুঁশিয়ার করি, শুনে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলে এক বাক্যে মানে। তুমি কি? তোমার বাপ মানে। তোমার বাবা কি? তোমার বাবার বাবা মানে। তোমার বাবা কি? তোমার পীর মানে। তোমার পীরের পীর মানে। তার পীরের পীর মানে। তার পীরের পীর মানে। দুনিয়াতে যত পীর, সমস্ত পীর ওলিদের শিরোমণি, সমস্ত পীরদের কাঁধে যার পা মুবারক, তার নাম হচ্ছে গৌসে পাক। তাকে মেনে আমরা সবাই এটা মেসেজ দিয়ে দিচ্ছি, পীর চার চার, সুন্নিয়ত সবার। क्या बात है, हक है। सुभान अल्लाह, सुभान अल्लाह। এটা রাখতে হবে ভাই, শুধু মানলে হবে না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাম্বলি মাযহাবের, সেই হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে, কোন ব্যক্তি যদি একবার নামাজ ছেড়ে দেয় জেনে শুনে, ওই ব্যক্তি কাফের। হাম্বলি মাযহাবের ফতোয়া, চার মাযহাব না, তার মধ্যে হাম্বলি মাযহাব হচ্ছে একটা। এই হাম্বলি মাযহাবের ফতোয়া হচ্ছে, যে ব্যক্তি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ ছাড়লো, ওই ব্যক্তি কাফের। যেই মাযহাবের অনুসারী বড় পীর সাহেব। এবার আপনি হিসাব করেন, বড় পীর সাহেবকে যদি কেউ ফতোয়া পুছে, জিজ্ঞাসা করে, হুজুর আমি জেনে শুনে নামাজ ছেড়ে দিয়েছি, উনি বলবেন তুমি কাফের, কাদ কাফার, তুমি কুফর করেছো। কুফরটা বুঝতে পারছো না হয়তো। কুফর মানে ইসলাম থেকে খারিজ, বাইরে, বিতাড়িত। ইসলামে কোনো তার আর জায়গা নাই। যদি মারা যায়, তাকে দেখতে যাওয়া নিষেধ, তাকে কাফন দেওয়া নিষেধ, তাকে দাফন করা নিষেধ, তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ। এত বড় ফতোয়া সেই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের। আপনি বলছেন নারে তাকবীর রিসালাত বলতে গিয়ে বলছেন গৌস কা দামন নেই ছোড়েঙ্গে। নামাজ পড়েছো? হ্যাঁ, নামাজ পড়েছো? দামান মানে কি? দামান মানে পাঞ্জাবি দামান ধরে নিলাম, কাছে হয়ে গেল না। দামান মানে হচ্ছে নিজের পীরের আইন তথা শরীয়তের আইন মানা, এটাই হচ্ছে দামান। খাজা কা দামান নেই ছোড়েঙ্গে মানে কি? খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেটা আইন তথা শরীয়তের আইনটাই খাজা পীরের আইন। এরা আবার ভাবিয়েন না যে খাজা পীরের আইন আলাদা, না। ইনারা ওলি, শরীয়ত ব্যতিক্রম কোনো কাজ করেন না। এই শরীয়ত ব্যতিক্রম কাজ করে না, যার জন্যই তো তারা ওলি হয়েছে। যদি শরীয়ত ব্যতিক্রম কাজ করে, ওলি তো ওলি পীর হতে পারে না। বুঝতে পেরেছেন? এখানে একটা জিনিস আবার মাথা রাখেন, আমাদের মাথায় ঢুকে আছে যে পীর সেই ওলি না, এটাও ভুল ধারণা। যে পীর সেই ওলি এটা কথা নয়। প্রত্যেকটা পীর ওলি হয় না। হয় যে পীর অতিরিক্ত ইবাদত করে, নফল আদায় করে করে আল্লাহ পাকের নৈকট্য লাভ করে নেন, আল্লাহ পাক তাকেই ওলায়াত দান করে দেন, তখন ও ওলি হয়, তার আগে হয় না। কিন্তু পীর, ওর জন্য এটা শর্ত নয়। পীরের জন্য চারটি শর্ত। সুন্নি সাহিউল আকীদা হতে হবে, সুন্নি আকীদা হতে হবে। তার नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, नारे रिसालत। सारे इस्लाम जनाब रज़ाउल समद किबला, नारे तकबीर, नारे रिसालत। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाले सैयदना मौलाना मुहम्मद हबीबना शफीना सैयदना मौलाना मुहम्मद वाले सय्यिदिना मौलाना मुहम्मद। শাইর ইসলাম চলে এসেছেন, কখন কখন টাইমও পার হয়েছে, আসলে শায়ের অনেক আর বক্তা মনে হয় দুজন নাকি
যাই হোক আছে, তার মাঝে মাঝে কিছু শিক্ষা দরকার আছে। ভালো তো যাই হোক, যেটা বলছিলাম যে হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাযহাবের, যদি কেউ ফতোয়া জিজ্ঞাসা করেন তাহলে তিনি ফতোয়া দিবেন যে এই ব্যক্তি হয়েছে কাদ কাফার, কাফির হয়েছে, মুসলমান নাই, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা চলবে না, এত বড় তার ফতোয়া আছে, ওই মাযহাবের ফতোয়া। কিন্তু আমরা এদিকে নামাজও ছাড়ি, আবার বলি কি গৌস কা দামান নেই ছোড়েঙ্গে, নামাজও পড়ি না, খাজা কা দামান নেই ছোড়েঙ্গে। যাই হোক, দামানটা আমরা ধরেছি কোন দিক দিয়ে? আকীদার দিক দিয়ে টাইট করে ধরে আছি। সুন্নি আকীদা আমাদের, খাজা পি আমার সুন্নি, সুন্নি আকীদা আমাদের, গাউস পাক আমাদের সুন্নি, এই হিসাবে তার দামানটা ধরে আছি। কিন্তু নরমপন্থী, আকীদাটা ঠিক আছে, আমলটা ঠিক নাই। এই জন্য বলি বাবাজি, যেমন আকীদা ঠিক করেছেন, ওই চরমপন্থী হয়ে নরমপন্থীকে ছেড়ে দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন। পীর মানার মানেই হচ্ছে আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখছি না রোজা রাখবো, হজ করিনি হজ করব, যাকাত দিনি যাকাত দেব, এক কথায় শরীয়তকে টাইট করে মেনে চলবো। এটাই হচ্ছে একটা পীর মানার মূল উদ্দেশ্য। মুরিদ আর মুরাদ, মুরিদ মানে এই যে যার কোন পীরের হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলাম, ইরাদা করলাম, কি ইরাদা? আল্লাহর নৈকট্য লাভ করা, এটা হচ্ছে ইরাদা। যাই হোক ব্রাদার, হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। হযরত গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কত ভয় ছিল, এলাকা ত্যাগ করে দিয়েছেন, এই দুনিয়ার লোভ লালসা ত্যাগ করে দিয়েছেন, দুনিয়ার ভোগ বিলাসিতা ত্যাগ করে দিয়ে ইরাকের জঙ্গলে গিয়ে নিজের নফসকে কন্ট্রোল করার জন্য তিনি গাছের পাতা খেয়ে, জল খেয়ে খেয়ে নিজের জীবনকে 25 বছর কাটিয়ে দিয়েছেন। হিসাব আছে। আজকে আমরা কোথায়? আজকে আমরা তো ভোগ বিলাসিতাতে ফেসে থেকে নিয়ে আমাদের ভিতরে যা পাই তাই খাই, গরুর মতো। যখন জিহ্বা মারে তো কোনটা কাঁটা আছে আর কোনটা খাওয়ার জিনিস আর কোনটা খাওয়ার জিনিস নাই, সব জিহ্বাতে নিয়ে মুখে টেনে নেয়, ওই অবস্থা আমাদের হয়েছে, আছে না? কিন্তু ব্রাদার না, পীর ওলিকে মানতে হলে উদ্দেশ্যই হচ্ছে তাদের আদর্শটাকে নিয়ে আসা। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা যাই হোক ব্রাদার, উলামা কেরামের কথা হচ্ছে, বলেন কিছুক্ষণ আর বলে দিই, শুনবেন তো না? ভারী লাগছে? দেখেন, আমি হক কথা বলে দিই, তার জন্য আমাকে অনেক লোক দেখতে পারে না, সত্যি কথা, নাম শুনলে জ্বলে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দেখেন, আচ্ছা বলেন তো, আমি পীরের পক্ষে কথা বলছি না বিপক্ষে? বলেন তো, হ্যাঁ বিপক্ষে? কেমন কথা বলছো? এইটুকুই যদি না বুঝেন পক্ষে বিপক্ষে, তাহলে তো মুশকিল। আমি নবীর পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? পক্ষে বললাম। রাসূলের পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? পক্ষে বললাম। গাউস পাকের পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? খাজা পীরের পক্ষে বললাম কি বিপক্ষে বললাম? এক কথায় সমস্ত পীর ওলিদের পক্ষে বললাম না বিপক্ষে? পক্ষে বললাম। বিপক্ষে বললাম ওই ব্যক্তির যে ভণ্ড মুরিদ, বিপক্ষে বললাম ওই পীরের যে ভণ্ড পীর, বিপক্ষে বললাম ওই নবীর যে ভণ্ড নবী, বিপক্ষে বললাম ওই রাসূল যে ভণ্ড রাসূল। যে ভণ্ড রাসূলের জায়গা আল্লাহর কাছে নাই, যে ভণ্ড পীরের জায়গা রাসূলের কাছে নাই, যে ভণ্ড মুরিদের জায়গা কোন জায়গাতেই নাই, কবর থেকে নিয়ে হাসর পর্যন্ত নফসি নফসি করবে, কোন জায়গায় না রাসূল তাকে দেখবে, না নবীগণ তাকে দেখবেন, না পীরগণ তাকে দেখবেন, না আলিমগণ তাকে দেখবেন, না কোন মুফতি তার সহযোগিতা করবেন, কোন ব্যক্তি তাকে সহযোগিতা করবেন না। আল্লাহ পাকের অর্ডার হবে, ধরে নিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে।
এটাই হচ্ছে ব্যাপার। কিছু লোক আছে বুঝে না, ওই ভণ্ডামিটাকেই পীর মুরিদি মনে করে, ওই ভণ্ডামিটাকেই ভালো মুরিদি মনে করে না। কিছু লোক আছে উল্টা পাল্টা কথা বলে, যারা শরীয়ত ব্যতিক্রম কাজ করে, আর বলবে এগুলা মৌলবীরা কি বুঝবে, এগুলা তাসাউফের ব্যাপার, এগুলা মারেফতের ব্যাপার। তরিকার তোর মারেফত আলিম চাইতে বেশি জানিস? কখনোই নয়। আলিমের দিন শরীয়ত বুঝে, যে শরীয়ত বুঝে, শরীয়ত থেকেই মারেফত, শরীয়ত থেকেই হাকিকত, শরীয়ত থেকেই আপনার সুলুকের রাস্তা চলা যায়। শরীয়ত হচ্ছে গাছের জড়, হাকিকত মারেফত এইগুলো হচ্ছে তার শাখা প্রশাখা। বুঝতে পেরেছেন? আজকে মানুষকে বোকা বানিয়ে কিছু মৌলবি, কিছু মুফতি শুধু টাকা অর্জন করার জন্য বিকৃত হয়ে গিয়ে মানুষকে উল্টো পুল্টো শিক্ষা দিয়ে দিয়ে আর মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে শুধু টাকার কারণে, কিছু না। কথাটা যদিও লাগবে, ডাকিয়েন না, আমাকে দরকার নাই। আমি জানি একদিন আসি, যাতে আল্লাহ পাক কোথায় দিলে রে বাবা, কেমন টাকা এটা জালসাই, এই নাও। ব্যাপারটা হচ্ছে দেখেন, আমার যেটা মন মানসিকতা একটু আলাদা। আমি জানি কি একদিন সুযোগ পেয়েছি, আল্লাহ আমাকে এটি বলার জন্যই হয়তো পাঠিয়েছে, যেটা কমই সেটা বলে দাও, বাকি আমি ধার ধারি না। আজ পর্যন্ত এই মতোই করি, ওই জন্য সকলের কাছে ভালো হতে পারি না। আমি যদি চাইতাম গস পাকের কারামত, আয় মৃত্যু জিন্দা করে দিল, এই করে দিল, ওই করে দিল, আপনার নারা লাগিয়ে বাড়ি চলে যেতাম, খুব খুশি থাকতেন আপনারা। কিন্তু এই অভ্যাস আমার নাই বাবা। এসেছি দুটা কথা শিক্ষা আপনাদের দিয়ে যাব। গস পাককে মানতে হবে কিভাবে, ওনাকে কেন আমরা মানছি, এই দিকগুলো একটু জানার দরকার আছে। মানতে হবে, পীর মানা খুব ভালো কাজ, মুরিদ হওয়া ভালো কাজ, কিন্তু মুরিদের সম্মান রাখতে হবে, পীরের সম্মান রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমি যেটা বলছি, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করতে থাকো, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ পাক পরেজগার ব্যক্তিদের সঙ্গে আছেন। তাহলে ওয়াত্তাকুল্লাহ প্রথম অংশটার কিছু বর্ণনা হলো, এগুলো বর্ণনা করতে কমপক্ষে 2 ঘন্টা সময় থাকতো, তাহলে একটু ভালো করে ব্যাখ্যা দেওয়া যেত। দ্বিতীয় দিকটা অল্প বলে ছেড়ে দেব। দেখেন আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি এই আল্লাহর ভয় ভিতরে আনতে পারলো তথা চরমপন্থী হতে পারলো, আল্লাহ পাক ওই ব্যক্তিদের সঙ্গে আছেন। আল্লাহ পাক ওই ব্যক্তিদের সঙ্গে আছেন। কেমন করে আছেন একটা উদাহরণ আপনাকে দিই। একটু আগেই চলি, গস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকে, একটু আর একটু আগে যাই। হযরত সুলেমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। সুলেমান আলাইহিস সালামের হুকুমত প্রত্যেকটা জিনিসের উপর ছিল। বাতাসকে বলতেন, যদি কোথাও যাওয়া হতো অর্ডার করতেন, বাতাস উড়িয়ে নিয়ে চলে যেতেন, এরোপ্লেনের দরকার পড়েনি। আল্লাহ পাক সমস্ত জিনিস এর উপর তার হুকুমত দিয়েছিলেন। সে হযরত সুলেমান আলাইহিস সালামের যুগে উনি একটা সফরে যাচ্ছিলেন, যেতে যেতে এক সময় এক জায়গায় হয়ে সব পশুগুলো দেখছেন, পাখিগুলি দেখছেন, কিন্তু তার মধ্যে হুদহুদ নামক একটা পাখি নাই, যেন কোথায় চলে গেছে। কই খুঁজলেন, দেখছেন নাই, যে ঠিক আছে এ যদি আসে আর যদি ওই রকম কারণ না দেখায় যেটা গ্রহণযোগ্য, তাহলে তার বিপদ রয়েছে। দেখা গেল হুদহুদ আসলো, এসে বলছে ব্যাপার কি, কোথায় গেছিলে? বলছে হুজুর আমি উঠতে উঠতে সাবা নামক একটা দেশ চলে গেছিলাম, সেখানে আশ্চর্য জিনিস দেখলাম। বলছে কি? বলছে সেখানে একটা নারী বাদশা হয়ে হুকুমত করছে, মানে রানী হয়েছে, বিলকিস রানী। বলছে এরকম ব্যাপার, কি করছে? যে তারা অগ্নি পূজা করছে। এরকম ব্যাপার। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, তাকে ঈমানের দাওয়াত দিলেন। শর্টের মধ্যে বলছি, ঈমানের দাওয়াত যখন দিল, তো ওখান থেকে আসার, তার নিকটে আসার পদক্ষেপ নিল। এই আসার সময় হযরত সুলাইমান আলাইহিস সালামের কথায় যখন লাব্বাইক বলল, বিলকিস রানী ওই সাবা নামক দেশ থেকে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনে আসবেন, এই রকম সময়ে নিজের দরবারে উপস্থিত লোকেদেরকে বলছেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিস রানীর যে সিংহাসন, সেই সিংহাসনটা সেখান থেকে উঠিয়ে আমার দরবারে উপস্থিত করবে? বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে জিন একজন ব্যক্তি বলছে, হুজুর আমি করব। কত দেরিতে? তার আসার আগে আগেই করে দেব। বলছে আমি আরো তাড়াতাড়ি চাই।
ওই সময় পবিত্র কোরআন সূরা নামাল 40 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, কালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, এমন একজন ব্যক্তি যার কাছে কিতাবের ইলম ছিল তথা একজন আলিমের দ্বীন সেখানে বলছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়াতাদ্দা ইলাইকা তারফুকা, হে হুজুর আপনার কাছে সে বিলকিস রানীর যে তাখত, বিলকিস রানীর যে সিংহাসন, সেই সিংহাসনটি আপনার কাছে আমি উপস্থিত করে দেব আপনার চোখের পলক মারার সময়ের আগে। হিসাব করেন কত সময়, চোখের পলক মারতে কত সময় লাগে। কোথায় আছে সাবামূলক দেশ, ওখান থেকে ওই বিলকিস রানীর সিংহাসন চলে আসবে শুধু চোখের পলক মারতেই। হযরত অর্ডার দিলেন, সঙ্গে সঙ্গে দেখছেন ওই রানীর সিংহাসন এখানে পৌঁছে গেছে। উপস্থিত হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে যখন উপস্থিত দেখলেন তখন তিনি বলছেন, হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহ পাকের অনুগ্রহের কারণ, এটা আল্লাহর দয়াতে হয়েছে। সম্বোধন করলেন আল্লাহর দিকে। এবার আপনাকে বলি, একজন নবী নিজে তো আনতে পারতেন, হ্যাঁ, যার হুকুম তো সব শুনছে, বাতাস শুনছে, পাখি শুনছে, পশু শুনছে, মানুষ শুনছে, সবই তো শুনছে। ওই সিংহাসনকে যদি বলে দিতেন, হে সিংহাসন তুমি এখানে মুখ মধ্যে চলে আসো, চলে আসতো। আল্লাহ পাকে ক্ষমতা তাকে দিয়েছেন, কিন্তু নিজে না করে নিজের দরবারের লোকদের বলছে আছে কেউ এনে দিবে। তার মধ্যে আলিম, জাহিলের কথা বলেন, আলিমের কথা বলছে। ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তার কাছে কিতাবের ইলম আছে। যার কাছে কিতাবের ইলম সেই তো আলিম, যার কাছে ইলম নাই সেই জাহিল। হিসাব করেন, এই কিতাবের ইলম আছে ওই ব্যক্তি বলছে হুজুর আমি এনে দেব। এনে দিলেন, বুঝা গেল সুলাইমান আলাইহিস সালামের ওলিকে, ওই যুগের ওলিকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন যে এত দূর থেকে একটা ভারী সিংহাসন, যার চওড়া ছিল 40 গজ চওড়া আর 80 গজ লম্বা। সিংহাসনটি ছিল কত বড়, 40 গজ চওড়া আর 80 গজ লম্বা। কত বড় হবে হিসাব করেন। এত বড় সিংহাসনকে চোখের পলক মারার সময়ও দেননি, তার আগেই এনে উপস্থিত করে দিল। বুঝা গেল আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক এই ক্ষমতা দেন, যা চান আল্লাহ পাক তাই করে দেন। কিছু লোক আছে যারা ওলি, ওলি তো ওলি নবীর ব্যাপারে ও বলছে যে जिसका नाम मोहम्मद अली है उसके चाहने से कुछ नहीं होता। अस्तगफिरुल्लाह। अरे একজন ওলিকে দেখো সিংহাসন নিয়ে চলে আসলেন, একজন ওলি, নবী তো দূরে থাকে। এখন বলছি তাহলে এটা আকীদা একদম চলবে না। আকীদা কি? আল্লাহর দেওয়া ক্ষমতাতে নবী রাসূলগণ তো পারবেনই, আল্লাহর ওলিগণও পারেন। এটাই হচ্ছে সঠিক কোরআন এবং হাদিসের আকীদা, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এবার আপনি দেখেন ব্রাদার, এই যে সুলাইমান আলাইহিস সালামের এখানে এই সময়ে আল্লাহর ওলিদের ক্ষমতা একটা আমরা পেলাম। এবার হিসাব করেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম নিজে না করে একজন মুত্তাকি ব্যক্তি, একজন পরহেজগার ব্যক্তি যে ছিলেন আল্লাহর ওলি, যার নাম হয় আসিফ বিন বারখিয়া, হযরত সুলাইমান আলাইহিস সালামেরই একজন উম্মতের মধ্যে আল্লাহর ওলি ছিলেন। এই ওলি যখন চাইলেন বিলকিস রানীর ওই তাখতাতে, বিলকিস রানীর ওই সিংহাসন যেন উঠে চলে আসে এই দরবারে, মহান রব্বুল আলামিনের অর্ডার হয়ে গেল। এই অল্প সময়ে সেখান থেকে উঠিয়ে নিয়ে আর সুলাইমান আলাইহিস সালামের সামনে উপস্থিত করে দিল। আল্লাহ পাক এই কথাটাই বলতে চাইছেন, ওয়ালামু আন্নাল্লাহ মাল মুত্তাকিন, জেনে রাখো আল্লাহ পাক পরহেজগার ব্যক্তিদের সঙ্গে আছে। আছে না নাই? আল্লাহর দয়া না থাকতে গেলে পারতেন। আপনারা পারবেন? কেউ পারবেন? ক্ষমতা আছে না, ক্ষমতা নাই, কারণ আমরা ওলি নই। আমাদের মধ্যে আল্লাহ ওই ক্ষমতা দেননি। যদি ওই ক্ষমতা দিতেন তাহলে অবশ্যই আমরাও করতে পারতাম। আল্লাহর দেওয়া ক্ষমতা আছে, তথা যারা নেককার, যারা পরেজগার, যারা চরমপন্থী, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সাহায্য আছে। এখানে একটা জিনিস মনে পড়ে গেল, বলবো না ছেড়ে দেব? হযরত বলেন,
2-4 মিনিট। আচ্ছা একটা কথা বলে দিই, এখানে দেখেন আল্লাহর নিয়ামত হলো কি, একটা সিংহাসন সেখান থেকে উঠে চলে আসে। আল্লাহর কত বড় সাহায্য, কত বড় দয়া। এখানে সুলাইমান আলাইহিস সালাম বলছেন কি, একটা সুন্দর কথা লক্ষ্য করবেন, বলছেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার প্রতিফলন তথা আল্লাহ পাকের দয়া, এটা আমার আল্লাহ পাকের দয়া। এই নিয়ামতটাকে আল্লাহ সম্বোধন করে দিল কার দিকে? আল্লাহর দিকে। কিন্তু আনলে কে? একজন ওলি। অর্ডার দিলেন কে? একজন নবী। তাদের কথা বললেন না। খুব লক্ষ্য করবেন, ছোট থেকে দেখে আসতাম, ট্রাকের উপর দেখতাম ইলাহি ভরসা লিখা দেখতাম, এখন দেখতে পাই না। পাচ্ছেন কি? দেখতাম হাযা মিন ফাদলি রাব্বি, ট্রাকে লেখা, গাড়িতে লেখা, ম্যাজিকে লেখা দেখতাম। এই ইলাহি ভরসা উঠে গেছে, আর লেখা নাই, দেখি না কই। ওই জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখতাম, তাও পাই না। কালেমা দেখতাম, তাও নাই। আজকাল গাড়িগুলোতে অন্য কি ইয়া গস, ইয়া খাজা, নিজের পীরের নাম লেখা আছে। ভুল বলছি কি? এটাই দেখবেন সব জায়গাতেই দেখা যাচ্ছে। পীরের নাম লেখাটা জায়েজ, মশলাটাকে বলে দিচ্ছি। নিজের নাম লেখাও জায়েজ, বাপের নাম লেখাও জায়েজ, দাদার নাম লেখাও জায়েজ, বুঝেছেন তো? জায়েজ। কিন্তু শরীয়তের যেটা দিশা, কোরআনের যেটা আমাদের দেওয়ার নিয়ম, নবীর যেটা সুন্নাত, পীর ওলিদের যেটা সুন্নাত, সেটা কি? কোন নিয়ামত যদি পাই, ওই নিয়ামতের জায়গায় লিখতে হবে, আল্লাহর দিকে সম্বোধন করতে হবে। যেমন সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীর সিংহাসন পেলেন, উনি বললেন না হাযা মিন ওয়ালিয়্লাহ, এটা এক ওলির দয়া, এমন কথা বললো না। তিনি বলছেন কি হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহ পাকের দয়া। সেটাকে নিজের দিকে সম্বোধন করলেন না, নিজের পীরের দিকে সম্বোধন করলেন না, আল্লাহর দিকে সম্বোধন করলে তাহলে কোরআনের যেটা নিয়ম পেলাম, সুন্দর নিয়ম, উত্তম নিয়ম হলো আল্লাহর নাম লেখা, আর বাকি নিয়ম হলো তার চাইতে অনুত্তম। জায়েজ কিন্তু অনুত্তম, বুঝেছেন? লেখা যাবে কিন্তু নাজায়েজ হারাম নয়, কিন্তু উত্তম নয়। আজকে আপনি গাড়ি নিয়েছেন, তাতে লিখবেন হাযা মিন ফাদলি রাব্বি। আজকে আপনি বাড়ি দিয়েছেন, লিখেন হাযা মিন ফাদলি রাব্বি। আজকে বড় কোনো দোকান দিয়েছেন, তাতে লিখেন হাযা মিন ফাদলি রাব্বি। এক কথায় যত কিছু নিয়ামত আপনার কাছে আছে, যত কিছু ভালো জিনিস আছে, যদিও মা বাবার দুয়াতে পান, যদিও পীরের দুয়াতে পান, যদিও মুর্শিদের দুয়াতে পান, তার সম্বোধনটা করেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন, এসে কিছু সওয়াল করলেন খাবারের। নিজের কাছে কিছু নাই, বাড়িতে পাঠালেন, কোন স্ত্রীর কাছে কোনো খাবার পেলেন না। আল্লাহ রাসূল একটু দুঃখিত হয়ে বসে আছেন, আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি অন্তর্যামী, তুমি তো খাবারের সব মালিক, তুমি দয়া করো, তুমি সেই খাবারের জন্য দয়া করো। মুহূর্তের মধ্যে আল্লাহ পাক অন্য একজন ব্যক্তির মাধ্যমে কিছু রান্না করা ছাগলের মাংস এবং 2টি রুটি পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রুটি পাঠালেন। এইটি খাবার যখন পেলেন, তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা হচ্ছে আমার আল্লাহর রাসূল, আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা সাহায্য, দয়া। দেখেন তো, আল্লাহর রাসূল এটাই শিক্ষা দিয়েছেন, আর আল্লাহ পাক পবিত্র কোরআনে এটা লিখেছেন, তার মানে আল্লাহর শিক্ষা এটাই। হযরতে যাই হোক ব্রাদার, তো এখানে একটা জিনিস বুঝতে পারলাম কি, যে কোনো নেকির কাজ, ভালো কাজ যদি হয়, উত্তম হলো এটাই যে আল্লাহ পাকের দিকে সম্বোধন করে দাও। কিন্তু করা যাবে, আমি যে বললাম সব অন্য দিকেও করা যাবে, উত্তম নিয়ম হচ্ছে সেটা। যাই হোক, এখান থেকে আমি নিজ বক্তব্য দিতে করলাম, সময় সংকীর্ণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।